Hello my dear students, welcome back to the channel. So আজকে আমরা আমাদের যে ইংলিশ গ্রামার বা কম্পোজিশনে যে নোট মেকিং আছে কোর্সে ওই নোট মেকিং নিয়ে আলোচনা করব। তো নোট মেকিং আমাদের এক্সামে 5 মার্কস ক্যারি করে, তো তার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। চলো আমরা দেখে নিই নোট মেকিং কিভাবে করতে হয় বা নোট মেকিং কি জিনিস। ঠিক আছে, তো ফার্স্ট দেখো, নোট মেকিং is the process of selecting important information from a source such as textbook, lecture, article or paragraph and writing it down in a concise, organized form using keywords, headings, abbreviation and following proper indentation. তো নোট মেকিং কি হলো? নোট মেকিং মানে একটা প্রসেস যেটা থেকে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যে কোনো একটা সোর্স থেকে বের করে লিখি। হ্যাঁ, আর এটাকে আমরা কনসাইজ ওয়েতে মানে একদম ছোট করে অর্গানাইজড ওয়েতে লিখি, যেখানে আমরা কিওয়ার্ডস গুলা ইউজ করি, হেডিং থাকে আর অ্যাব্রিভিয়েশনের ইউজ করি আর প্রপার ইন্ডেন্টেশনও ফলো করি। ইন্ডেন্টেশন মানে প্রপার স্পেসিং ফলো করি। তো যে কোনো একটা প্যারাগ্রাফই হোক বা যে কোনো একটা টেক্সট হোক, ওইটাকে যদি যখন আমাদের নোট মেকিং করতে হয় তখন আমরা এটাকে একদম শর্ট ফর্মে কনসাইজ ওয়েতে আর অর্গানাইজড ওয়েতে কিওয়ার্ডস দিয়ে হেডিং আর অ্যাব্রিভিয়েশন দিয়ে সাজিয়ে যখন লিখি ওইটাকে নোট মেকিং বলা হয়। তো নোট মেকিং কি জিনিস আমরা বুঝে নিলাম। এখন দেখো পারপাস অফ নোট মেকিং। তো নোট মেকিং আমরা কেন করি, এটার কি পারপাস? হেল্পস ইন বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ এ টপিক। তো নোট মেকিং করলে আমরা যে টপিকটা থাকে ওটাকে আমরা ভালো করে বুঝতে আমাদের সাহায্য করে। মেক্স রিভিশন ইজিয়ার অ্যান্ড ফাস্টার। তো রিভিশন দিতেও অনেক ইজি হয়ে যায় আর ফাস্ট ওয়েতে আমরা রিভিশন করতে পারি, কেন আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা তারপর কিওয়ার্ডস গুলা আমরা নোটে পেয়ে যাই, যেটার থেকে আমরা তাড়াতাড়ি রিভিশন বা কুইক একটা ওভারলুক নিয়ে নিতে পারি। ইমপ্রুভস মেমোরি অ্যান্ড লার্নিং। তো যে কোনো জিনিস শর্ট কনসাইজ ওয়েতে থাকলে আমাদের মেমোরি রিটেনশনের মধ্যেও আমাদের হেল্প হয়। তারপর কি হয়, অর্গানাইজ ইনফরমেশন সিস্টেমেটিক। আর ইনফরমেশন গুলো অনেক সিস্টেমেটিক ভাবে থাকে, ওইটার থেকে আমাদের অনেক বেশি হেল্প হয়। তো আমরা বুঝে নিলাম যে নোট মেকিং এর পারপাস কি। এটা আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং, রিভিশন ইজি করে, মেমোরি আর লার্নিং ইমপ্রুভ করে আর ইনফরমেশন গুলা সিস্টেমেটিক ওয়েতে আমরা রাখতে পারি থ্রু নোটস। তো এখন যে আমাদের যে নোট মেকিং যে ওটা যে এক্সামে যে আসে, ওইটা যে মার্কিং স্কিমটা ওইটা কি হয় দেখো, টাইটেল যেটা থাকে নোটের ওটা টাইটেলটা লেখলে 1 মার্ক দেওয়া হয়। নাম্বারিং আর ইন্ডেন্টেশন যখন লেখি সুন্দর করে লিখবে তখন এটা 1 মার্ক ক্যারি করে। আর তারপর কন্টেন্ট নোটস বা কভারিং মেইন পয়েন্টস গুলো অ্যাকুরেটলি লেখলে 2 মার্কস। আর অ্যাব্রিভিয়েশনস বা কি, যে মিনিমাম 4 রিকগনিজেবল অ্যাব্রিভিয়েশন, তো 4টা অ্যাব্রিভিয়েশন আমরা লিখলে তখন ওইটা থেকে আমরা 1 মার্ক পাই। এটা হলো মার্কিং স্কিম, যেখানে টাইটেলের জন্য 1 মার্ক, নাম্বারিং এন্ড ইন্ডেন্টেশনের জন্য 1 মার্ক, কন্টেন্ট বা নোটস এর জন্য 2 মার্কস আর অ্যাব্রিভিয়েশনস বা কি ওয়ার্ড লিখলে ওইটার মধ্যে 1 মার্ক দেওয়া হয়। ওইটা টোটাল আমাদের 5 মার্কস নোট মেকিং ক্যারি করে। তো এখন আমরা বুঝে নিলাম যে নোট মেকিং কি আর নোট মেকিং পারপাসটা কি। এখন নেক্সট আমরা বুঝবো যে কি নোট মেকিং আমরা কিভাবে বানাতে লাগে। তো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যাট লিস্ট টুয়াইস। তো আমরা যে প্যাসেজটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া হবে ওই প্যাসেজটাকে আমরা 2বার করে রিড করব, মানে ভালো করে রিড করে নেব। তারপর আন্ডারলাইন মেইন আইডিয়াস এন্ড সাপোর্টিং পয়েন্টস। তো মেইন আইডিয়াস গুলো আন্ডারলাইন করব। তারপর কি করব দেখো, গিভ এ সুইটেবল টাইটেল। তো ওই যে নোটটার আমরা একটা সুইটেবল টাইটেল দেব। তারপর রাইট ইন দ্য সেন্টার, মানে ওই যে টাইটেলটা যেটা লিখবো ওইটা সবসময় মিডিলে থাকবে। ইউজ ক্যাপিটাল লেটার্স, টাইটেলটা সবসময় ক্যাপিটাল লেটার্সেই থাকবে। কিপ ইট শর্ট অ্যান্ড প্রিসাইজ, রিফ্লেক্ট দ্য সেন্ট্রাল আইডিয়া। তো যে টাইটেলটা থাকবে এটা বেশি বড় না, একটু শর্ট আর প্রিসাইজ ওয়েতে থাকবে। আর যেটা কি আমাদের যে প্যাসেজে যে মেইন আইডিয়াটা দিয়েছে ওইটা রিফ্লেক্ট করেই আমাদের টাইটেলটা বানিয়ে লিখতে হবে। Do not use abbreviation in the title. তো টাইটেলের মধ্যে আমরা কোনো abbreviation ইউজ করব না। পুরো সেন্টেন্সটাই আমরা সুন্দর করে টাইটেলটা বানিয়ে ছোট ভাবে আমরা টাইটেলটা লিখব। ইউজ প্রপার ফরম্যাট, নাম্বারিং এন্ড ইন্ডেন্টেশন।
তো আমাদের যে নোট মেকিং এর যে ফরম্যাট, ওইটার মধ্যে আমাদের নাম্বারিং আর ইন্ডেন্টেশনটা ফলো করতে হবে। তো এগুলা কি আমরা যখন নোট বানাবো তখন আমরা বুঝে নেব। ইউজ হেডিংস, তো হেডিং দিতে হবে। হেডিংস গুলো কিভাবে দেবো, যে মেইন পয়েন্ট যেটা থাকবে ওইটাকে আমরা 1, 2, 3 এটসেট্রা এই হিসাবে আমরা হেডিং গুলা দেবো। আর ওই হেডিং এর আন্ডারে যেগুলো পয়েন্টস আসবে ওইটা হলো সাব পয়েন্ট। সাব পয়েন্টস কে আমরা 1.1, 1.2 বা এ বি সি ওইসব দিয়ে নাম্বারিং করব। আর সাব পয়েন্টস এর যে সাব পয়েন্টস গুলা ওইগুলো আবার 1.1, 0.1 দিয়ে বা রোমান 1, 2 এটসেট্রা দিয়ে আমরা লিখবো। মেনটেন প্রপার ইন্ডেন্টেশন, মানে স্পেস ফ্রম লেফট মার্জিন ইনক্রিজেস অ্যাজ ইউ গো ডিপার। তো যখন আমরা মেইন নাম্বারিং করে দিলাম, হেডিং লিখে দিলাম, তারপরে যে আমরা সাব পয়েন্টস গুলো লিখবো ওইগুলোর মধ্যে আমরা একটু স্পেসিংটা বাড়িয়ে দেব লেফট মার্জিন থেকে, ওইটা একটু সাইড করে আমরা লিখবো। তো ওইটাকে বলা হয় ইন্ডেন্টেশন। রাইট ইন নোট ফর্ম, নো ফুল সেন্টেন্স, ইউজ ফ্রেজেস, কিওয়ার্ডস অনলি। তো আমরা নোট ফর্মে লিখবো, যেখানে কোনো ফুল সেন্টেন্স লিখবো না, ফ্রেজ লিখবো না, মানে ফ্রেজেস ইউজ করব, কিওয়ার্ডস ইউজ করব, কিন্তু পুরো সেন্টেন্সটা লিখবো না। ইউজ অ্যাব্রিভিয়েশনস, ভেরি ইম্পর্টেন্ট ফর 1 মার্ক। অ্যাব্রিভিয়েশনস আমাদেরকে ইউজ করতে হবে, মানে যে কোনো ওয়ার্ড যেটা বড় ওয়ার্ড থাকে ওটার শর্ট ফর্ম করে আমরা অ্যাব্রিভিয়েশন বানিয়ে লিখবো। মিনিমাম 4 রিকগনিজেবল অ্যাব্রিভিয়েশন, তো 4টা আমাদের অ্যাব্রিভিয়েশন লিখতেই হবে। হ্যাঁ, ক্রিয়েট এ কি টু অ্যাব্রিভিয়েশন বক্স বিলো দ্য নোটস। তো নোটসটা লেখার পরে আমরা একটা বক্স বানাবো, ওই বক্সের মধ্যে আমরা অ্যাব্রিভিয়েশন, কি টু অ্যাব্রিভিয়েশন, মানে কি কি ওয়ার্ডের আমরা কি অ্যাব্রিভিয়েশন বানিয়েছি ওইটা আমরা সুন্দর করে লিখে দেখাবো। যেমন এক্সাম্পল দেখো, INCL ডট, হ্যাঁ এটা একটা অ্যাব্রিভিয়েশন। এটা কিসের অ্যাব্রিভিয়েশন? ইনক্লুডিং। ঠিক আছে, ইনক্লুডিং কে পুরোটা না লিখে আমরা শুধু INCL লিখলেই হবে, এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। তারপরে যে গভর্নমেন্ট, গভর্নমেন্ট পুরো ওয়ার্ডটা না লিখে আমরা GOVT ফুল স্টপ দিয়ে দিলাম, এটা আমাদের গভর্নমেন্টের অ্যাব্রিভিয়েশন হয়ে গেল। বা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না লিখে, পুরো স্পেলিংটা না লিখে আমরা শুধু IMP ফুল স্টপ দিয়ে দিলাম, তো আমাদের ইম্পর্টেন্টের অ্যাব্রিভিয়েশন হয়ে গেল। সেমভাবে এডুকেশন, এডুকেশনের অ্যাব্রিভিয়েশন EDU ডট দিয়ে দিলাম, বা টেকনোলজি TECH, টেকনোলজি ডট দিয়ে এইভাবে আমরা অ্যাব্রিভিয়েশন গুলো ওয়ার্ড থেকে বের করে লিখবো। মানে যেগুলো বড় বড় ওয়ার্ড থাকবে ওইগুলোকে আমরা ছোট অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখবো। আচ্ছা, এগুলো হলো মেইন আমাদের যে নোট মেকিং এর কি কি পয়েন্টস আমরা ফলো করব। আর কয়েকটা টিপস আছে দেখো। ডু নট অ্যাড ইয়োর ওন ইনফরমেশন, আমরা নিজের থেকে কোনো ইনফরমেশন নোট মেকিং এর মাঝে অ্যাড করব না। বি প্রিসাইজ এন্ড কভার অল ইম্পর্টেন্ট পয়েন্টস, তো আমরা খুব ছোট প্রিসাইজলি লিখবো, আর কিন্তু সব ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোই কভার করতে লাগবে। মেনটেন লজিক্যাল অর্ডার, মানে লজিক্যাল অর্ডার মেনটেন করবো সিস্টেমেটিক ওয়েতে, যে মেইন পয়েন্টটা আগে দিয়েছে তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা, ওইভাবে আমরা লজিক্যাল অর্ডারটা ফলো করব। ইউজ সিম্বলস ইফ নিডেড, আর যদি সিম্বলস এর দরকার হয় তাহলে আমরা সিম্বলস ইউজ করতে পারবো। যেমন কি এই যে এরো মার্কটা দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, তো এটা লিডস টু মিন করে। উপরের দিকে যখন এরো মার্কটা থাকবে এটা ইনক্রিজ, নিচের দিকে থাকবে ডিক্রিজ, হ্যাঁ, এন্ড এর সিম্বল এটসেট্রা। তো এইসবের আমরা সিম্বলও ইউজ করতে পারবো। এই হয়ে গেল আমরা কিভাবে নোট মেকিং করব। তো এখন আমরা নোট মেকিং এর যে ফরম্যাট, ওই ফরম্যাটটা একবার দেখে নিই। তো এই দেখো, আমাদের প্রথম কি লিখতে হবে? টাইটেল। টাইটেলটা আমরা সেন্টারেই লিখবো, আর এটা আমরা ক্যাপিটাল ওয়ার্ডস দিয়ে সুন্দর করে টাইটেলটা লিখবো। তারপর আমাদের যে মেইন পয়েন্ট, যেটা আমরা প্যাসেজ পরে বের করব, ওইটার মেইন পয়েন্ট লিখবো 1 দিয়ে। তারপর 1.1 একটু আমরা স্পেসটা ডিপ করে দেব, লেফট সাইডে নিয়ে যাব সাব পয়েন্ট দিয়ে। তারপর 1.2, আরো যদি পয়েন্ট থেকে 1.3, 1.4, 1.5 তোমরা অ্যাড করতে পারবে। সেইভাবে সেকেন্ড প্যারা যদি দেওয়া থাকে আমাদের প্যাসেজে, তো সেকেন্ড প্যারা থেকে আমরা মেইন পয়েন্টটা লিখবো 2 নাম্বার দিয়ে, তারপর 2.1, 2.2, 2.3 এরকম করে আমরা সাব পয়েন্ট গুলো বসিয়ে দেব। তারপর প্যাসেজের থার্ড প্যারা থেকে মেইন পয়েন্ট 3, তারপর 3.1, 3.2, 3.3 এরকম করে আমরা সাব পয়েন্ট গুলো লিখবো। আর লাস্টে কি লিখবো? কি টু অ্যাব্রিভিয়েশন। তো যেগুলো অ্যাব্রিভিয়েশন আমরা আমাদের নোটসে ইউজ করেছি, ওই অ্যাব্রিভিয়েশন গুলো লিখে ওদের যে ফুল ওয়ার্ডটা ওইটা আমরা
সাইডে এরো মার্ক দিয়ে লিখে নেব। তো এরকম করে বানালে আমাদের নোট মেকিং কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারলে নোট মেকিং বানানোটা ভীষণই ইজি। হ্যাঁ, শুধু আমাদের দুই তিনটা জিনিসই লাগে, একটা হলো টাইটেল, তারপরে মেইন পয়েন্ট, সাব পয়েন্টস, তারপরে কি টু অ্যাব্রিভিয়েশন করে নিলেই আমাদের নোট মেকিং হয়ে যাবে। তো এখন আমরা নোট মেকিং প্র্যাকটিসের জন্য একটা প্যাসেজ একটা পড়ব, যেটা আমাদের এক্সামে এসেছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। আর ওই প্যাসেজটা পড়ে বুঝবো ওই প্যাসেজে কি লেখা আছে, তারপর আমরা নোটটা কিভাবে সুন্দর করে বানাবো ওইটাও আমরা দেখে নেব। তো এই দেখো আমাদের প্যাসেজ, যেটা প্যাসেজটা হলো কোশ্চেন যেরকম থাকবে আমাদের, দেখো, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো তোমাদেরকে বলবে একটা নোট মেকিং বানানোর জন্য আর মার্কস থাকবে 5 মার্কস, আর সঙ্গে একটা সামারিও বানাতে বলবে, ওই সামারিটা থাকবে 3 মার্কস। তো এই প্যাসেজটা পুরো ভালো করে আগে পড়তে হবে তোমাদের, একবার বা দুইবার পড়বে, পরে ভালো করে বুঝবে যে প্যাসেজটার মধ্যে কি দিয়েছে। তারপর এখান থেকে মেইন যে পয়েন্টস গুলো ওইগুলো আন্ডারলাইন করে নেবে। তারপর আমরা ওই আন্ডারলাইন পয়েন্টস থেকে আমাদের মেইন পয়েন্ট, সাব পয়েন্টস গুলো বের করে নেব, পরে আমরা নোটটা বানাবো। তো ফার্স্ট প্যারাটা পড়ি, দেখো। Today is India is one of the fastest growing economies in the world. তো এখানে বলছে যে ইন্ডিয়া আমাদের একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ওয়ার্ল্ড এর মধ্যে। তো এটা একটা ইম্পর্টেন্ট লাইন। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি যে ইন্ডিয়া একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এটা আন্ডারলাইন করে নিতে পারবে তোমরা। তারপর দেখো, এ কি কন্ট্রিবিউটর টু দিস সাকসেস স্টোরি ইজ দ্য গ্রোয়িং মিডিল ক্লাস। তো এখানে যে কি কন্ট্রিবিউটর কে, হলো মিডিল ক্লাস। মিডিল ক্লাস গুলো বেশি গ্রো করছে, তার জন্য আমাদের ইকোনমিটাও গ্রো করছে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। The liberalization in 1990s opened the gate to foreign goods and services. তো এটা কি হয়েছিল, এখানে কি বলা হয়েছে যে 1990s এ লিবারাইজেশন প্রসেস স্টার্ট হয়েছিল, যেখানে মানে অন্য ফরেন কান্ট্রিজ এর সঙ্গে আমাদের ট্রেড ডিলটা ওপেন করা হয়েছিল। তো তার জন্য ওই সময় থেকে ফরেন গুডস আর সার্ভিসেস বা ইনভেস্টমেন্ট টেকনোলজিস ওইগুলা আমাদের কান্ট্রিতে আসা, বাইরে যাওয়া, এগুলা শুরু হয়ে গেছিল। এখান থেকে আমরা একটা পয়েন্ট পেয়ে যাব। This led to growth in disposable incomes and a burgeoning middle class with rising consumption levels. এটা কি করেছিল, এটা আমাদের ইনকাম লেভেলটা বাড়িয়েছিল, গ্রোথ হয়েছিল, আর মিডল ক্লাসের রাইজ হয়েছিল, রাইজিং কনজাম্পশন লেভেলস, এটা থেকে কনজাম্পশন লেভেলটাও বাড়িয়েছিল। এখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট যেগুলো লাইনে দেওয়া আছে এখান থেকে আমরা বেছে প্রথম আন্ডারলাইন করে নেব, তারপর আমরা নোট মেকিং এ ইউজ করব। তো আগে আমরা পুরো প্যাসেজটা পড়ে নিই, তারপরে নোট মেকিং এর সময় আমরা আবার দেখে নেব। তো নেক্সট আচ্ছা, তোমরা আগে একবার ওই যে ফার্স্ট প্যারার থেকে আমরা কি কি বানিয়েছি এটাও দেখতে পারি, কিন্তু আমার মতে যে আগে আমরা পুরো প্যাসেজটা একবার কমপ্লিট করে নিলে আমাদের সুবিধা হবে। There are many aspects which can be looked at when discussing increasing consumption of the middle class. তো এখানে অনেক ধরনের অ্যাসপেক্ট থাকবে যখন আমরা কনজাম্পশন মানে মিডল ক্লাস কিভাবে কনজিউম করছে, ওটার যে ইনক্রিজিং ডিমান্ডটা যে বাড়ছে, ওটার মাঝে অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলো আমরা দেখতে পারি। One of the key aspects is the rise in globalization and exposure to a vast range of products and services. একটা কি অ্যাসপেক্ট কি, মানে গ্লোবালাইজেশন হচ্ছে এক্সপোজার টু ভাস্ট রেঞ্জ অফ প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, মানে অন্য দেশের সঙ্গে যে আমাদের ফরেন ট্রেড হচ্ছে, সার্ভিসেস এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, কিন্তু ওইগুলা কিসে রাইজ দিচ্ছে, গ্লোবালাইজেশনে রাইজ দিচ্ছে। In addition, access to telecommunication and internet has provided new avenues for consumers, with online retailers offering a mind-boggling choice at low prices. তো যে টেলিকমিউনিকেশন আর ইন্টারনেট থেকে ওই যে অনলাইন ট্রেড যেটা হচ্ছে, ওইটার থেকে মানে কনজিউমার যারা আছে আমাদের কাছে অনেক চয়েসও বাড়িয়ে দিচ্ছে, যেটা থেকে আমরা লো প্রাইসে অনেক কিছু জিনিস কিনতে পারছি। Moreover, a rise in income, social media, and awareness is leading to an increased expenditure on health, education, communication, transport, and entertainment.
তো আমাদের যে ইনকাম লেভেলটা রাইজ হয়েছে ওটার থেকে, মানে মিডিল ক্লাসের যে ইনকাম লেভেল রাইজ হয়েছে ওটার থেকে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাঝে বা অ্যাওয়ারনেসটা আমাদের অনেক বাড়ছে, যেটার থেকে আমাদের হেলথের, এডুকেশন, কমিউনিকেশন, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট এইগুলোর মধ্যে অনেক বেশি এক্সপেন্ডিচারও বাড়ছে। Increasing urbanization too is a factor affecting increased consumption. তো মানুষ বেশি মানে কেনাকাটা করছে, এটা কারণটা আরো হলো যে আরবানাইজেশন হচ্ছে, হ্যাঁ, ভিলেজ গুলা টাউনে কনভার্ট হচ্ছে, টাউন গুলা সিটিতে কনভার্ট হচ্ছে, যেটা থেকে কনজাম্পশন লেভেলটা বেড়ে যাচ্ছে। Another aspect leading to higher consumption is the rise in nuclear families, which spend more per person than joint families. আরেকটা কারণ কি হচ্ছে যে এখন নিউক্লিয়ার ফ্যামিলিজ বেশি হয়ে যাচ্ছে। তো নিউক্লিয়ার ফ্যামিলিজ মানে একটা সিম্পল ফ্যামিলি যেখানে প্যারেন্টস আর চিলড্রেন থাকে, হ্যাঁ, বা আগের জন্য যে জয়েন্ট ফ্যামিলি মানে রিলেটিভস একসঙ্গে থাকা, এটা না, শুধু একটা সিঙ্গেল ফ্যামিলি যখন একসঙ্গে থাকে এটাকে নিউক্লিয়ার ফ্যামিলিজ বলে। তো এটা কি হচ্ছে, পার পার্সন যে কস্টটা এটা বেড়ে যাচ্ছে। আগে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া থাকতো তো কস্টটা কম হতো, কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিজ হওয়ার জন্য এটাও একটু কনজাম্পশন লেভেলটা বাড়িয়ে দিচ্ছে। The growth of middle class and an increase in consumption is good news for economists, as this leads to demand-led growth, resulting in creation of jobs and higher income. তো যতই কনজাম্পশন লেভেল বাড়ছে এটা একটা ইকোনমিক্স এর জন্য এখানে একটা গুড নিউজ, কেন এটা ডিমান্ডটা বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ। ডিমান্ড বাড়লে যে কোনো জিনিসে কি হয়, তখন জবস, নতুন নতুন জবস ক্রিয়েট হয়, ইনকাম, হাইয়ার ইনকাম লেভেলও বাড়ে। At the same time, increasing incomes and exposure to global media are leading to changes in consumption behavior. আর সঙ্গে কি হচ্ছে যে ইনকাম লেভেল তো বাড়ছে, আর সঙ্গে গ্লোবাল মিডিয়ারও যেহেতু এক্সপোজারটা বাড়ছে, তো তার সঙ্গে আমাদের যে কনজাম্পশনের বিহেভিয়ারটাও চেঞ্জ হচ্ছে। The younger affluent middle class is spending more on aspirational goods such as branded apparel and gadgets, leading to lesser investment in assets. তো যে মিডিল ক্লাস যারা এফ্লুয়েন্ট আছে, হ্যাঁ, ওরা কি করছে, বেশিরভাগ অ্যাসপিরেশনাল গুডসে ইনভেস্ট করছে, মানে ব্র্যান্ডেড জিনিস, গ্যাজেট ওসব ইউজ করছে, আর মানে অ্যাসেটস এর মাঝে ইনভেস্টমেন্টটা কম হচ্ছে। Another fallout of the changing consumer behavior is the increased use of online purchasing, resulting in losses for small neighborhood shops. আরেকটা কি ট্রেন্ড হচ্ছে যে কনজিউমার বিহেভিয়ারের মধ্যে যে অনলাইন পারচেজটা বাড়ছে, হ্যাঁ, অনলাইন শপিংটা বাড়ছে, যেটা থেকে কি হচ্ছে আমাদের যে লোকাল শপস যে ওইগুলোর থেকে পারচেজিংটা কমে যাচ্ছে। While the industry continues to adapt to change in consumption pattern, an increase in overall consumption by middle class is a sign of higher income and prosperity. তো যখন চেঞ্জ আসে কনজাম্পশন প্যাটার্নে, তো ইন্ডাস্ট্রিজ গুলো ওইভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নেয়। তো এই যে কনজাম্পশনটা বাড়ছে মিডিল ক্লাস দিয়ে, এটা কি করছে, হাইয়ার ইনকাম আর প্রসপেরিটিটা বাড়াচ্ছে। Moreover, it can certainly lead to creation of more jobs and be an engine for growth in the future. তো এই জিনিসটা কি করবে, ফিউচারের মধ্যে আরো জবস ক্রিয়েট করবে, আর এটা থেকে আরো বেশি গ্রোথ হওয়ার চান্স আছে ইন দ্য ফিউচার। তো এই হয়ে গেল আমাদের পুরো প্যাসেজটা আমরা পড়ে নিলাম। তো এটা থেকে আমরা বুঝে নিলাম যে এই প্যাসেজটা কিসের উপরে, মানে এই প্যাসেজটার থিম কি বা এটা কিসের উপরে বেসড হয়েছে। তো এটার যে সেন্ট্রাল আইডিয়া যে প্যাসেজটা পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে যে মিডিল ক্লাসের কথাটা বলা হয়েছে, হ্যাঁ, যে মিডিল ক্লাসের গ্রোথ হয়েছে বা ওদের যে কনজাম্পশনটা কিভাবে বাড়ছে আর কি কি এফেক্ট করছে ওটার বিষয়ে এই প্যাসেজে দেওয়া হয়েছে। তো এটা বুঝে নিলে এখন আমরা আমাদের যে নোটটা কিভাবে করব এইটা আমরা দেখে নিই। তো প্রথম তো যেহেতু সেন্ট্রাল আইডিয়াটা আমাদের কি হয়ে যাবে, টাইটেল হয়ে যাবে। তো আমরা টাইটেলটা এখানে একটু বোল্ড করে প্লাস ক্যাপিটাল লেটারে লিখবো যে গ্রোথ অফ মিডিল ক্লাস অ্যান্ড কনজাম্পশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা আমাদের টাইটেল হয়ে গেল। মিডিল ক্লাসের গ্রোথ হচ্ছে আর কনজাম্পশনটা বাড়ছে, যে ওইটার বিষয়ে লেখা হয়েছে। এখন ফার্স্ট প্যারা থেকে আমরা কি কি পেয়েছি ওইগুলো আমরা পয়েন্ট হিসাবে লিখবো। আমাদের মেইন পয়েন্ট হয়ে যাবে যে এটা আমাদের ইকোনমির মাঝে কি কন্ট্রিবিউশন করছে। কন্ট্রিবিউশন টু ইকোনমি,
তো ফার্স্ট প্যারা থেকে আমরা পেয়েছি যে ইন্ডিয়া ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিস, 1.1 দিয়ে ইন্ডিয়া ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিস। পুরো সেন্টেন্সটার মাঝে দেখো একটা হাইফেন দিয়ে বোঝানো হচ্ছে যে ইন্ডিয়াটা একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিস। তারপর 1.2 পয়েন্ট লিখবে যে গ্রোয়িং মিডিল ক্লাস কি কন্ট্রিবিউটর। তো এটার ইকোনমি বাড়ার যে কি কন্ট্রিবিউটর কে, গ্রোয়িং মিডিল ক্লাস। ঠিক আছে, এই 2 নম্বর আমাদের পয়েন্ট হয়ে গেল। থার্ড সাব পয়েন্ট যেটা হবে 1.3, liberalization in 1990s open gates to foreign goods services। ইনভেস্টমেন্টটা আমরা অ্যাব্রিভিয়েশনে লিখে নেব INVEST, এন্ড সিম্বলে দিয়ে দিলেন। আর টেকনোলজিটা পুরো না লিখে আমরা শুধু টেক লিখবো, TECH ফুল স্টপ, অ্যাব্রিভিয়েশন হয়ে গেল। এটা আমাদের সাব পয়েন্ট 1.3 হয়ে গেল। নেক্সট সাব পয়েন্ট কি হবে, রাইজ ইন ডিসপোজেবল ইনকাম। তো রাইজটাকে আমরা সিম্বল হিসাবে উপর দিকে এরো মার্ক দিয়ে লিখে দেব, আর ডিসপোজেবল ইনকাম আমাদের সিম্বলও ইউজ হয়ে গেল। আর এটা নিয়ে আমাদের ফার্স্ট প্যারার যতগুলো মেইন পয়েন্টের আন্ডারে সাব পয়েন্টস গুলো আমরা লিখে নিলাম। এখন সেকেন্ড পয়েন্টে যা আমরা পরে পেয়েছি ওটা আমরা দেখবো। মেইন পয়েন্টটা সেকেন্ড প্যারার কি হবে, ফ্যাক্টরস বিহাইন্ড রাইজিং কনজাম্পশন। এই যে কনজাম্পশন লেভেলটা যে বাড়ছে গ্রোয়িং মিডিল ক্লাসের মধ্যে, কি কি ফ্যাক্টরস আছে এটার উপরেই সেকেন্ড প্যারাটা বেস ছিল। তো তার জন্য আমরা এটা সেকেন্ড প্যারার মেইন পয়েন্ট দিয়ে দিলাম। তার নিচে এখন সাব পয়েন্ট গুলো লিখবো 2.1 দিয়ে। হ্যাঁ, গ্লোবালাইজেশন এন্ড এক্সপোজার টু ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। তো গ্লোবালাইজেশন আর ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টের এখানে আমরা অ্যাব্রিভিয়েশন লিখে দেব, প্রোডাক্ট পুরো না লিখে PROD ফুল স্টপ এন্ড সিম্বল, আর সার্ভিসেস না লিখে SERV ফুল স্টপ। এটা আমাদের আরো দুইটা অ্যাব্রিভিয়েশন হয়ে গেল। নেক্সট সাব পয়েন্ট 2.2 দিয়ে লিখবে টেলিকম এন্ড ইন্টারনেট, মানে লিডস টু যে হাইফেন দিয়ে অনলাইন রিটেলার্স অফারিং নিউ চয়েসেস এট লো প্রাইসেস। টেলিকম আর ইন্টারনেট গুলো বাড়ছে, তার জন্য অনলাইন রিটেলার্স গুলো অনেকগুলো চয়েসেস আছে আমাদের কাছে, আর যেগুলো আমরা লো প্রাইসে নিতে পারি, ওই পয়েন্টটা এখানে লিখে দিলাম। তো সেকেন্ড প্যারার থার্ড সাব পয়েন্ট কি হবে, 2.3, রাইজিং ইনকাম সোশ্যাল মিডিয়া এন্ড অ্যাওয়ারনেস। এটা আমরা পরে পেয়েছিলাম এখানে, তো এখানে আবার এটা 3 নম্বর পয়েন্টে লিখে নিলাম। 2.4, ইনক্রিজ এক্সপেন্ডিচার, এটা EXP অ্যাব্রিভিয়েশন হয়ে গেল, অন হেলথ এডুকেশন পুরো না লিখে EDU এডুকেশন। তারপরে কমিউনিকেশন COMM দিয়ে ফুল স্টপ, কমিউনিকেশন ট্রান্সপোর্ট এন্ড এন্টারটেইনমেন্ট পুরো না লিখে ENT ফুল স্টপ। এটা আমরা 4 নম্বর সাব পয়েন্ট হলো। 5 নম্বর সাব পয়েন্ট সেকেন্ড প্যারা 2.5 লিখবে ইনক্রিজিং আরবানাইজেশন। আর কি হচ্ছে, আরবানাইজেশনের একটা ফ্যাক্টর যেটা থেকে কনজাম্পশন লেভেল বাড়ছে। 2.6, রাইজ ইন নিউক্লিয়ার ফ্যামিলিজ। এটা আমাদের প্যারাতে পেয়েছিলাম আমরা যে নিউক্লিয়ার ফ্যামিলিজ বাড়ছে, তার জন্য কনজাম্পশন গুলো পার পার্সন বেড়ে যাচ্ছে। তো এটা আমাদের আরেকটা 6 নম্বর সাব পয়েন্ট হয়ে গেল। তো এই 6টা সাব পয়েন্ট দিয়ে আর মেইন পয়েন্ট দিয়ে আমাদের সেকেন্ড প্যারা থেকে আমরা নোটস বানিয়ে দিলাম। এখন থার্ড প্যারা যেটা পড়েছিলাম, ওই থার্ড প্যারার যে পয়েন্টস গুলো ওইগুলো আমরা লিখবো। তো মেইন হয়ে যাবে এখানে পজিটিভ ইফেক্টস কি কি হয়েছিল। তো 3.1 সাব পয়েন্ট দিয়ে লিখবে ডিমান্ড লেড গ্রোথ। তো ডিমান্ড বাড়ছে, যেটা থেকে গ্রোথ হচ্ছে। 3.2, ক্রিয়েশন অফ জবস এন্ড হাইয়ার ইনকাম। জবস এর ক্রিয়েশন বেশি বাড়ছে এন্ড হাইয়ার ইনকাম হচ্ছে। 3.3, সাইন অফ প্রসপেরিটি এন্ড ফিউচার ইঞ্জিন ফর গ্রোথ। তো প্রসপেরিটি হচ্ছে আর মানে গ্রোথের একটা ফিউচার ইঞ্জিন হয়ে যাচ্ছে। এই হয়ে গেল আমাদের 3 নম্বর প্যারার মেইন পয়েন্ট, এটার আন্ডারে 3টা সাব পয়েন্ট। এখন লাস্ট প্যারার থেকে আমরা নোটস বানাবো। মেইন পয়েন্ট হবে চেঞ্জিং কনজাম্পশন বিহেভিয়ার। তো বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হয়েছিল ওইটার বিষয়ে 4 নম্বর প্যারাতে লেখা আছে, তো ওইটার থেকে আমরা সাব পয়েন্ট গুলো লিখে নেব। 4.1, ইয়ং অ্যাফ্লুয়েন্ট ক্লাস স্পেন্ডিং মোর অন অ্যাসপিরেশনাল গুডস। মানে যে ব্র্যান্ডেড অ্যাপিরেল গ্যাজেটস এগুলোর উপরে বেশি স্পেন্ড করছে অ্যাফ্লুয়েন্ট ক্লাস গুলা। তারপর 4.2, লেজার ইনভেস্টমেন্ট ইন অ্যাসেটস। ইনভেস্টমেন্টটাও এখানে ছোট করে লিখতে পারো INVEST পয়েন্ট দিয়ে, অ্যাব্রিভিয়েশন দিয়ে, বা এইরকম লিখতে পারো ইনভেস্টমেন্ট ইন অ্যাসেটস। আর লাস্ট সাব পয়েন্ট 4.3, রাইজ ইন অনলাইন পারচেজিং
লিডিং টু সিম্বল দিয়ে লসেস টু স্মল নেবারহুড শপস। এই যে অনলাইন পারচেসিংটা বাড়ছে, এটা থেকে কি হচ্ছে, আমাদের যে নেবারহুডে যে ছোট ছোট দোকান আছে ওগুলো লস হচ্ছে। তো এই দেখো, আমরা চারটা প্যারা পরে চারটা প্যারা থেকে ওই যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো মেইন পয়েন্ট আর সাব পয়েন্টে দিয়ে সাজিয়ে লিখে নিলাম। এটা হয়ে গেল আমাদের পুরো নোট মেকিং। ঠিক আছে, পুরো প্যাসেজটা না লিখে আমরা এটাকে এইভাবে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা ক্রনোলজিক্যাল যখন আমরা লিখি, হ্যাঁ, পয়েন্টস আর সাব পয়েন্টস দিয়ে, তখনই আমাদের নোট মেকিং বানানো হয়। তো বুঝতে পারলে এখানে কিচ্ছু করতে নেই, শুধু প্যাসেজটা পড়বে, ওইখানে পড়ে দেখবে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তারপর এটা একটা মেইন পয়েন্ট লিখে নেবে, নিচে সাব পয়েন্টস 1.1 1.2 দিয়ে বসিয়ে দিবে ওই প্যারা। তারপর নেক্সট প্যারাতে যাবে, এখানে মেইন মেইন আইডিয়াটা লিখে নেবে মেইন পয়েন্টে, তারপর এটার আন্ডারে সাব পয়েন্টস দিয়ে আবার কি কি লিখেছে প্যারার মধ্যে ওইটা লিখে নেবে। থার্ড প্যারাও সেম, তারপর ফোর্থ প্যারার মাঝে যা আছে এটা আমরা সাব পয়েন্টস দিয়ে মেইন পয়েন্ট দিয়ে সাজিয়ে লিখে নিলাম। তো আমাদের হয়ে গেল নোট মেকিং। আর লাস্টে শুধু কি টু অ্যাব্রিভিয়েশন, আমরা কি কি অ্যাব্রিভিয়েশন ইউজ করেছি ওইটা লিখে নেবে। ইনভেস্ট ফুল স্টপ দিয়ে ইনভেস্টমেন্ট, টেক মানে কি টেকনোলজি, পিআরওডি ফ্রড মানে কি প্রোডাক্টস, এসইআরভি সার্ভিসেস, ইএক্সপি এক্সপেন্ডিচার, ইডিইউ এডুকেশন, সিওএম কমিউনিকেশন, ইএনটি এন্টারটেইনমেন্ট। তো এইরকম হয়ে গেল আমাদের কি টু অ্যাব্রিভিয়েশন বানানো হয়ে গেল। তো তোমাদের যে এক্সামে যে 5 মার্কস যে আসবে, তো তখন যদি প্রথম পয়েন্টটা যেমন কি টাইটেলটা সুন্দর করে লিখতে পারো 1 মার্ক পেয়ে যাবে। তারপর প্যাসেজটা পড়ে ওটার যতটা প্যারা আছে ওই প্যারার থেকে একটা একটা করে মেইন পয়েন্ট বানিয়ে ওটার সাব পয়েন্টস গুলা পয়েন্ট ওয়াইজ দিয়ে দিলে ওইখান থেকে 2 মার্ক পেয়ে যাবে। কন্টেন্টটা সুন্দর করে লিখলে, তারপর লাস্টে যে যে কি অ্যাব্রিভিয়েশন আছে ওইটা লিখে নিলে আমরা আর 1 মার্ক পেয়ে যাবো। তো এই নিয়ে আমাদের 5 মার্কস হয়ে যাবে। টাইটেল মেইন পয়েন্টস 1 মার্ক, কন্টেন্ট যেটা লিখবে সাব পয়েন্টস দিয়ে সাজিয়ে 1 মার্ক, আর আমাদের যে কি টু অ্যাব্রিভিয়েশন এখান থেকে আরো 1 মার্ক করে আমরা পেয়ে যাব। এই হয়ে গেল আমাদের নোট মেকিং। ভীষণ ইজি, 1-2টা প্যাসেজ যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, নোট মেকিং এ করতে কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা নোট মেকিং বুঝে নিয়েছো। এখন তোমরা একবার আরেকটা নতুন একটা প্যাসেজ নিয়ে ওইটার থেকে নোট মেকিং বানানোর চেষ্টা করবে। এখন নেক্সট হলো, এই যে নোট মেকিং করলাম, আমরা যে মেইন পয়েন্টস গুলো সুন্দর করে সাজিয়ে নিলাম, এটার উপরে বেস করে আমরা সামারিটা লিখে নেব এই পুরো প্যাসেজের। আর সামারি কি সবসময় 1/3 হতে হয়, যেমন কি আমরা বেসিক রাইটিং লিখেছিলাম 1/3, তো এইভাবেই সামারিটাও মানে একদম কনসাইজ ওয়েতে মেইন পয়েন্টস গুলো আমরা সাজিয়ে প্যারাগ্রাফ ওয়াইজ প্যারার মধ্যে আমরা লিখবো। এটা যে সামারিটা দেখো, the growth of India's middle class has played a significant role in the country's economic development. Liberalization, globalization, rising income, urbanization, and increased access to telecommunication and the internet have boosted consumption levels. Higher spending on health, education, transport, and entertainment has encouraged demand-led growth and job creation. However, changing consumption behavior has increased expenditure on branded goods and online shopping, affecting small local shops. Overall, rising consumption reflects greater prosperity and is expected to remain an important driver of future economic growth. তো যেগুলো পয়েন্টস আমরা নোটে আমাদের লিখেছিলাম ওই পয়েন্টস থেকে দেখেই আমরা সুন্দর করে আমাদের সামারিটা লিখে নিলাম। এই সামারিটা তোমাদের 3 মার্কস ক্যারি করবে। তো একটা যদি নোট ভালো করে লিখতে পারো, সামারিটা প্যাসেজ থেকে পরে দেখে লিখতে পারো, তো তোমরা এখান থেকে 8 মার্কস এর আনসার অনেক ইজিলি করে নিতে পারবে। তো বুঝতে পারলে, যদি তোমরা বুঝেছো আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমরা বুঝেছি। হ্যাঁ, আর কিছু কনফিউশন কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে। থ্যাংক ইউ।